সেকেন্ডার মুভিটা অলরেডি ফ্লপের তকমা পেয়ে গেছে। ওকে, তো এই মুভিটা যে ফ্লপ হচ্ছে এর পিছনে যে রিজনগুলো হতে পারে আমি ওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা আমার সাথে একমত হবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা দ্বিমত প্রকাশ করবেন তারাও কমেন্ট করে জানাতে পারেন, কারণ প্রত্যেকের মতকে আমি শ্রদ্ধা ও সম্মান করি। ওকে, তো সর্বপ্রথম আমরা আর কি জেনে এসেছি যে শাহরুখ খান বহু বছর পরে এটলি কুমারের মাধ্যমে সাউথের ডিরেক্টর, সাউথের তামিল ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর রয়েছে এটলি কুমার, তার হাত ধরে একটি মুভি নির্মাণ করে জাওয়ান নামে। আর এই জাওয়ান নামে মুভিটা রিলিজ করার সাথে একদম পুরো বক্স অফিসে আগুন লাগাই দেয়, পুরো ফায়ার করে লায়, একদম ব্লকবাস্টার পুরো টসনস করে লায়। ওকে, তো এর প্রেক্ষাপটে এর প্রসঙ্গে মনে করেন যে আমরা অনেক আশাবাদী সালমান খানও ভালো মানের একটা ডিরেক্টর সাউথের কোনো ডিরেক্টরের সাথে কোলাবরেশন করে একটা মুভি নির্মাণ করুক, আর ওই মুভিটা ঠিক জাওয়ান সিনেমাটা শাহরুখ খান যেভাবে কামব্যাক করছে একইভাবে যেন সালমান খানেরও কামব্যাক হয় বলে আমরা আশাবাদী ছিলাম, আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ইচ্ছা এরকমটা প্রকাশ করেছিলাম। তো বাস্তবে ঘটেছেও তাই। এ আর মুরগাদাস উনি কিন্তু একজন সাউথের ডিরেক্টর, অনেক ভালো মানের ডিরেক্টর। ওকে, মানে করেন সিনিয়র ডিরেক্টর, তার সাথে কোলাবরেশন করছে, কোলাবরেশন করার মাধ্যমে একটা মুভি নির্মাণ করা হবে সিকেন্দার নামে। তো যখন থেকে এই মুভির অ্যানাউন্সমেন্ট করা হয় তখন থেকে আমাদের আগ্রহ, আমাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সব একদম টুঙ্গে, আমরা অনেক আশাবাদী, অনেক আশা নিয়ে বসেছিলাম যে আসলেই এ আর মুরগাদাস অনেক ভালো মানের একজন ডিরেক্টর, আর হচ্ছে সালমান খানের সাথে এরকম যদি হয় তাহলে সিনেমাটা আসলেই তছনছ করে লাইব, একদম ব্লকবাস্টার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাস্তবে হয়েছে তার ভিন্ন। কী কারণে এই সিনেমাটা নিয়ে যারা ক্রিটিক্স মহল রয়েছে তারা আর কি মিক্সড রিয়াকশান দিয়েছেন, মিক্সড রিভিউ দিয়েছেন। আর এই মুভিটার সাধারণ যে অডিয়েন্স রয়েছে তারা আর কি জঘন্য বলেছে। ভাই আপনি দেখেন পাবলিক রিয়াকশন জঘন্য বলেছে বলে এখানে আপনার অনেক অনেক মনে করেন যে অভাব নাই এরকম নিউজ, এরকম অডিয়েন্সের পাবলিক রিয়াকশান রিভিউ বা ক্রিটিক্স মহল বা কন্টেন্ট ক্রিয়েটার যারা আমাদের মতো আর কি রিভিউ করে, তো এরা সবাই সবাই এই মুভিটাকে নিয়ে হতাশ নিরাশ, যার কারণে এই মুভিটা বর্তমান সময়ে এসে যে পরিমাণে বক্স অফিসে ইনকাম করতেছে, বক্স অফিস কালেকশন দিচ্ছে, তাতে এই মুভিটা ফ্লপ হবে বলে ধরা যাচ্ছে। মানে অলরেডি ফ্লপের তকমা আর কি পেয়েই গেছে যে মুভিটা ফ্লপ হবে বলে আর কি প্রকাশ পাচ্ছে। তো এখানে যে আর কি মুভিটা ফ্লপ হওয়ার কারণের মূল যে রিজনটা, এখানে সাউথের ডিরেক্টরের সাথে কোলাবরেশন করছে সালমান খান, এটা অনেক ভালো। সাজেদ নাদিয়াডোলা প্রোডাকশন হাউস, গ্র্যান্ডফাদার্স প্রোডাকশন হাউস, এটাও ভালো। যদিও মনে করেন যে তার বন্ধু বান্ধব মনে করেন যে এখানে তারা আর কি যে প্রোডাকশন হাউস যে মালিক ওনার, তার সাথে সালমান খানের ভালো সম্পর্ক, এ আর মুরগাদাস তার সাথে ভালো সম্পর্ক। এর পাশাপাশি এই সিনেমায় যারা অভিনয় করেছিলেন তার মধ্যে আবার বেশ কিছু সুপরিচিত আত্মীয় স্বজন, পাড়া মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবকে ঢুকে দেয়। প্রত্যেকটা সিনেমায় সালমান খানের আমরা দেখে থাকি যে কেউ না কেউ তার সুপরিচিত থাকেই। হ্যাঁ, যার কারণে এখানে একটা নেগেটিভ দিক যে সে তার সুপরিচিত শুভাকাঙ্ক্ষীদেরকে তার সিনেমায় কাস্ট করে থাকে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই সিনেমাটাকে নিয়ে স্ক্রিপ্ট চয়েসের ক্ষেত্রে খুব বেশি একটা যত্ন নেওয়া হয়নি, খুব দ্রুত এই সিনেমার কাজ সেরে ফেলা হয়েছে। আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, চিত্রনাট্য বলেন, বা গল্পটা লেখার ক্ষেত্রে বলেন, বা হচ্ছে মুভিটা যখন নির্মাণ করবে, ওকে, প্রি প্রোডাকশনের কাজে খুব সময় কম দেওয়া হয়েছে। এমনকি যখন মুভিটা শ্যুট করা হচ্ছিল তখনও কম দ্রুত কাজ শেষ করে ফেলেছে। ইভেন পোস্ট প্রোডাকশানের যে কাজ রয়েছে সেটাও খুব দ্রুত করা হয়েছে। এখানে অনেকগুলো লুপ অ্যান্ড হল রয়েছে। এখানে আপনারা যারা মুভিটা দেখেছেন তাদের রিভিউ দেখলে বুঝতে পারবেন যে মুভিটার মধ্যে কত প্রবলেম ভাই, অভাব নাই প্রবলেমের। এগুলো যদি যারা সত্যিকার অর্থে যদি চিত্রনাট্য গল্পটা লেখার ক্ষেত্রে সময় দিত, যত্ন করে লিখত, এর পাশাপাশি যদি সময় নিয়ে মনে করেন যে বেশি সময় নিয়ে প্রত্যেকটা কাজ যদি তারা যত্ন নিয়ে করতো, হ্যাঁ, প্রত্যেকটা কাজে যদি এফোর্ট দিত ভালো পরিমাণে, ওকে, ভালো পরিমাণে তারা বিষয়বস্তুগুলো পোর্ট্রে করার চেষ্টা করতো, তাহলে সত্যিকার অর্থেই ভালো মানের সিনেমা হয়ে উঠতো। কিন্তু যে কারণে বর্তমান সময় এসে ফ্লপ খাচ্ছে সেটা হচ্ছে তারা প্রত্যেকটা বিষয় ভালো করে পোর্ট্রে করে পারেনি, মানে যত্ন নিয়ে সিনেমা নির্মাণ করেনি। মনে করেন যে কোনো মতে মাইরা দিলাম ভাই হয়ে গেল একটা, এইরকম অবস্থায় আর কি মুভিটা নির্মাণ করা হয়েছে, যার প্রসঙ্গে যার প্রেক্ষাপটে এই মুভিটা বর্তমানে এসে ঘাটিয়া লেভেলের হয়েছে, বাকওয়াস মুভি হয়েছে বলে সাধারণ পাবলিক বলেন বা ক্রিটিক্স মহল বলেন বা রিভিউয়াররা বলেন সবাই এটাকে নিয়ে সমালোচনা করতেছে। আর এখানে তো ভাই একটা বিষয় আমার খুব বেশি অবাক লাগছে, সেটা হচ্ছে বেশ কিছু ব্যক্তিগণ বলতেছে সালমান খান নাকি এখানে শুয়ে অভিনয় করছে, ঘুমায়। এটাকে মাইনে নেওয়া যায়? যদিও এখানে এমনটাও আবার শুনলাম যে সালমান খানের যে বিগ বস রয়েছে, বিগ বসে যে আর কি উপস্থাপনা করে থাকেন, ঠিক ওখানে তাকে যেরকম তার অভিনয়, তার হচ্ছে কথা বলার ধরন, ডায়লগ বাজির ধরন বা হচ্ছে যে বিষয়বস্তুগুলো রয়েছে, ঠিক এই সিনেমাটার ক্ষেত্রে ওভারঅল তাকে ঠিক ওরকমটাই লাগছে যেরকমটা বিগ বসে আমরা দেখতে পারি উপস্থাপন করার সময়, ঠিক ওরকমটাই নাকি এই সিনেমাটার ভেতরেও তাকে এরকম সেমভাবেই লাগছে, ওরকমটা দেখতেই লাগছে, ওরকমটা ডায়লগ বাজি, ওরকমটাই তার কথাবার্তাটা চলাফেরা কথাবার্তা, মানে এভরিথিং ইজ ওরকমই ওভারঅল লাগছে। তো এটা একটা হচ্ছে নেগেটিভ বিষয়বস্তু। আর মনে করেন কী বলবো, গল্পটা ভালো করে লেখা হয়নি,
ভালো করে প্রি প্রোডাকশনে কাজ করা হয়নি, পোস্ট প্রোডাকশনে কাজ করা হয়নি, সিনেমাটা শ্যুট করার সময় নাকি বেশি সময় দেওয়া হয়নি, দ্রুত দ্রুত নির্মাণ করা হয়েছে ওভারঅল সিনেমাটা, যার কারণে ফ্লপ খাচ্ছে। ওকে, তো আমরা আশাবাদী নেক্সট মুভিতে অবশ্যই সালমান খান যেন এই বিষয়বস্তুগুলো যেগুলো বর্তমান সময়ে এসে পাবলিকরা জানাচ্ছে, যেগুলো বিষয়বস্তু নেগেটিভ লাগছে বলে জনগণ জানাচ্ছে, পাবলিকরা অডিয়েন্সরা জানাচ্ছে, ঠিক সেই বিষয়গুলো যদি মাথায় রেখে পরবর্তী মুভি নির্মাণ করে যে এইগুলো ভুল হয়েছিল, পরবর্তী মুভিতে যদি এরকম ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে, এই সেকেন্ডার মুভি থেকে শিক্ষা নিয়ে যদি পরবর্তী মুভিতে কাজ করে, তাহলে অবশ্যই ভালো মানের একটা মুভি নির্মাণ হবে। আর যেই মুভির মাধ্যমে সালমান খান শাহরুখ খানের মতো করে কামব্যাক করবে বলে আমরা আশাবাদী। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।